আমরা বললাম ওগো রব্বুল আলামিন, আমার হাতের দ্বারা গুনাহ হয়, আমার পায়ের দ্বারা গুনাহ হয়, আমার মুখের দ্বারা গুনাহ হয়, জীবনে কিছুই কামাই করতে পারলাম না, শুধু গুনাহ গুনাহ আর গুনাহ। ওগো রব্বুল আলামিন, এইরকম একটা পরিস্থিতি যেখানে শুধু গুনাহ গুনাহ আর গুনাহ কামাই করলাম, এখন আমার উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সমস্ত গুনাহগারদেরকে ডাক দিলেন আর ঘোষণা দিলেন, সবাই পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো ঈমানদারেরা, গুনাহ করেছো, এমন এমন গুনাহ করেছো যে গুনাহগুলো মুখের ভাষায় প্রকাশ করা যায় না। ওই গুনাহগুলোর কথা যদি তুমি স্মরণ করে আমি আল্লাহ আমার দরবারে একবার বিশুদ্ধ তওবা করতে পারো, আমি আল্লাহ বলছি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কালকে বলবেন, আমি কিন্তু সেই বক্তা না, জোরে বলো জোরে বলো ওইসব বলতে পারবো না। কোরআনের কথাগুলো শুনবেন, বুঝবেন, অন্তর থেকে সুবহানাল্লাহ বলবেন। তাহলে বর্তমানে আমরা সব থেকে যে ফিতনার মধ্যে নিমজ্জিত, ওই ফিতনাটা হলো গুনার ফিতনা। এই গুনাহ থেকে বেরিয়ে আসা যাবে কি? এই গুনাহগুলো কি ডিলিট করা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হ্যাঁ, তুমি এই গুনাহগুলো ডিলিট করতে পারবে। তোমার এই গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে যদি তুমি একবার বিশুদ্ধ অন্তঃকরণে খাঁটি মনে আমি আল্লাহ আমার দরবারে একবার যদি তওবা করতে পারো। তওবা করো, বিশুদ্ধ তওবা। তাফসীরটা আরেকটু এগিয়ে নিয়ে যাই, একটু কান রেখে শুনবেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে এই কথা বললেন কেন? যে আমার বান্দারা, তোমরা যা কিছু গুনাহ করেছো ওই গুনাহগুলো ডিলিট করো, বিশুদ্ধ তওবা করে ফেলো। আল্লাহ এই সাজেশন, এই পরামর্শ দিলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে, তোমার সামনে এমন চারটে বিপদ আছে, তুমি যদি গুনাহগার অবস্থায় এবং গুনাহ মাখা শরীর নিয়ে ওই চারটে বিপদের সামনে দাঁড়াও, আমি আল্লাহ বলছি তুমি ওই চারটে বিপদের মোকাবেলা করতে পারবে না। আমি এই জন্য পরামর্শ দিলাম। আল্লাহ বলছেন তোমার সামনে এমন চারটে বিপদ আছে, ওই চারটে বিপদে যদি তুমি গুনাহ মাখা শরীর নিয়ে দাঁড়াও, তুমি ওই চারটে বিপদের মোকাবেলা করতে পারবে না। আমরা বললাম, ওগো রব্বুল আলামিন, ওই চারটে বিপদ কোন চারটে বিপদ আমাদেরকে একটু বুঝিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, বান্দারে, তোমার সামনে প্রথম বিপদ হলো মওত, মরণ। গুনাহ মাখা শরীর নিয়ে তুমি কোনোদিন মওতের মোকাবেলা করতে পারবে না। আছো কেউ মহাপুরুষ? আছো? তুমি যদি মনে করো আমি গুনাহ মাখা শরীর নিয়ে মওতের সামনে দাঁড়াবো, এই মওতের মোকাবেলা করার ক্ষমতা তোমার আছে? নেই। এজন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নির্দেশ দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই গুনাহগুলোকে ডিলিট করে ফেলে, গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে ফেলে মরণের সামনে যদি তুমি দাঁড়াও, যেমন ভাবে নবীদের মরণ হয়, আমি আল্লাহ তোমাদেরকে ওই রকম ভাবে মরণ দেব। জি, এর নাম কোরআন। যদি গুনাহ নিয়ে আমরা দাঁড়াই, এখন বলবেন হুজুর কই গুনাহ টোনা তো কিছুই করি না, কি গুনাহ করি? ওগো রাজাপুর এলাকার মানুষেরা, বলেন তো এই রাজাপুরের মানুষেরা, মুসলমানেরা মদ খায় কিনা, জুয়া খেলে কিনা, তাস পেটাই কিনা?
চুরি করে কিনা, ডাকাতি করে কিনা, মার্ডার করে কিনা, এমনি করে পরকীয়া প্রেম করে কিনা, নামাজ না পড়ার গুনাহ, রোজা না রাখার গুনাহ, বেপরদায় চলার গুনাহ। একবার বলেন তো এমন কোন গুনাহ আছে যে গুনাহটা আমরা করি না? বলেন। তাহলে আমরা তো গুনাহগার। আমরা কোরআনের এই কথাটা বুঝবো না কেন, শুনবো না কেন? ভাইয়েরা আমার, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে তোমার সামনে 2 নাম্বার বিপদ অপেক্ষা করে। তুমি যদি গুনাহ মাখা শরীর নিয়ে মরণের পর 2 নাম্বার বিপদ তোমার জন্য অপেক্ষা করে, সেটা হলো কবর। একবার যদি গুনাহ মাখা শরীর নিয়ে তুমি কবরে যাও, ওই কবরের কঠিন আযাব তুমি সহ্য করতে পারবে না। কঠিন আযাব। নবীজি বলেছেন, যদি কোনো মানুষ কবরের আযাব এবং কবরের অবস্থা অবলোকন করত, কোনোদিন দুনিয়া করতে পারত না, দুনিয়া করার ক্ষমতা হতো না। 3 নাম্বার বিপদ কিয়ামত। কিয়ামতের দিনটা বড় কঠিন দিন। এই কিয়ামতের দিনের কথা কোরআনুল কারীমের মধ্যে এসেছে। 4 নাম্বার বিপদ আল্লাহর জাহান্নাম। একবার কথাটা ভালো করে বোঝেন, এই দুনিয়া থেকে আমরা সবাই বিদায় নেব, সামনে বিপদ 4টে। মনে রাখবেন, মরণ যত কঠিন তার থেকে কঠিন হলো কবর, কবর যত কঠিন তার থেকে কঠিন হলো কিয়ামত, কিয়ামত যত কঠিন তার থেকে কঠিন হলো জাহান্নাম। আছি কেউ, কোনো মানুষ এই গুনাহ মাখা শরীর নিয়ে এই 4টে বিপদের মোকাবেলা আমরা করব? পারবো কেউ? পারবো না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিলেন, আর যেন রাজাপুর এলাকার ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওগো আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে বড় ভালোবাসি। আমি আল্লাহ চাই না গুনাহ মাখা শরীর নিয়ে মওতের সামনে তুমি দাঁড়াবে, গুনাহ মাখা শরীর নিয়ে তুমি কবরে যাবে, গুনাহ মাখা শরীর নিয়ে তুমি কিয়ামতের দিন আমি আল্লাহ আমার সামনে দাঁড়াবে। গুনাহ মাখা শরীর নিয়ে তোমার সিদ্ধান্ত জাহান্নাম হবে, এটা আমি চাই না। সেই জন্য আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ডিলিট করে দেওয়ার জন্য, গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য নির্দেশ দিলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একবার তুমি খাঁটি অন্তরে, বিশুদ্ধ অন্তরে তওবা করে নাও। একবার তুমি খাঁটি অন্তরে, বিশুদ্ধ অন্তরে তওবা করো। 2 নাম্বার আরেকটা প্রশ্ন, 2 নাম্বার আরেকটা প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাকে এই উপদেশ দিলেন, তার কারণ আল্লাহ বান্দাকে প্রচন্ড ভালোবাসেন, বা প্রচন্ড ভালোবাসেন। এ ভালোবাসার কথা আমরা বুঝবো না কোনোদিন, যে আল্লাহ তার বান্দাদেরকে কেমন ভালোবাসেন। গোটা 30 পারা কোরআন আল্লাহ দিয়েছেন, এতটাই আল্লাহ ভালোবাসেন। একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরি, আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসেন। একদিন নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন তোমার বান্দা বান্দীদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ বললেন, ইউনূস আমি আমার বান্দা বান্দীদেরকে ধ্বংস করে দেব ঠিকই, কিন্তু তার আগে তোমাকে একটা কাজ দেব, ওই কাজটা তোমাকে করতে হবে। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নির্দেশ পেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইউনূস বাড়ি যাও, বাড়ি গিয়ে একটা মাটির হাঁড়ি তুমি তৈরি করো। নবী ইউনূস বাড়ি গেলেন, বাড়ি গিয়ে একটা মাটির হাঁড়ি তিনি তৈরি করলেন। ওই মাটির হাঁড়িটা তৈরি করে আল্লাহর দরবারে এলেন, এসে বলছেন, আল্লাহ হাঁড়িটা তো তৈরি করা হয়ে গেছে, এখন করব কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইউনূস ওই মাটির হাঁড়িটাকে সুন্দর করে তুমি রং করো।
নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাটির হাঁড়িটাকে সুন্দর করে রং করলেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বললেন, আল্লাহ এই কাজটাও হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইউনুস এখন তুমি ওই মাটির হাঁড়িটাকে সুন্দর করে নকশা করো। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে ওই মাটির হাঁড়িতে নকশা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এলেন। রব্বুল আলামিনের দরবারে এসে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আমাকে যে নির্দেশ দিয়েছেন তা আমি কমপ্লিট করে ফেলেছি। আল্লাহ বললেন, ইউনুস ওই মাটির হাঁড়িটা তুমি এত সুন্দর করে তৈরি করেছ, এখন আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম ওই মাটির হাঁড়িটা তুমি এক আছাড়ে ভেঙে ফেলো। নবী ইউনুস সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, রব্বুল আলামিন এই মাটির হাঁড়িটা আমি এত সুন্দর করে কষ্ট করে মেহনত করে তৈরি করলাম, এই মাটির হাঁড়িটা এক আছাড়ে ভেঙে ফেলতে আমি ইউনুস আমার কি একটু মায়া হয় না? ওগো রাজাপুর এলাকার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে ইউনুস একটা মাটির হাঁড়ি তৈরি করে যদি তোমার ভাঙতে এত কষ্ট হয়, তুমি কি আমার বান্দা বান্দির দিকে লক্ষ্য করেছ? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কত সুন্দর করে বানালাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যেখানে তার হাত দেওয়ার দরকার হাত দিলাম, যেখানে পা দেওয়ার দরকার পা দিলাম, এমন চোখ কান নাক মুখ দিয়ে সুবিন্যস্ত করে আমি আমার বান্দা বান্দিদেরকে বানালাম। ইউনুস ওই বান্দা বান্দিদেরকে ধ্বংস করতে আমি আল্লাহ আমার কি একটু দয়া হয় না? এটা আল্লাহর ভালোবাসা। ভাইরা, আবার আমার আলোচনা আজকের অন্য দিকে। আমি যে আলোচনাটা করছি, কি আলোচনা করছি? বর্তমান সবথেকে যেটা ফিতনা সেটা হলো গুনার ফিতনা। এমন এমন গুনাহ আমরা করছি, গুনাহ গুনাহ গুনাহ। এই গুনার মধ্যে যদি আমরা থেকে যাই আমাদের বিপদ। এই জগতেও ওই জগতেও দুই জায়গায় বিপদ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন গুনাহটাকে ডিলিট করার জন্য। আমি আল্লাহ তোমাদেরকে একটা দিক বলে দিলাম, ওই গুনাহগুলো ডিলিট হয়ে যাবে যদি তুমি একবার তাওবাতান নাসুহা বিশুদ্ধ তওবা করতে পারো। এবারে চলুন, বিশুদ্ধ তওবা কাকে বলে? কোন তওবা করলে আমার আপনার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে ওইটা বুঝবো। এবার প্রথমেই বলেছি আপনি কোরআনের একটা আয়াত যদি বুঝে বাড়ি যেতে পারেন, এই শিক্ষাটা নিয়ে যদি বাড়ি যেতে পারেন, সারা রাত ধরে নফল নামাজ পড়লে যা সওয়াব হবে তার থেকে বেশি হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের কি নির্দেশ দিয়েছেন বলেন তো একবার? গুনাহ ডিলিট করার জন্য নির্দেশ কি দিলেন? তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা করার নির্দেশ দিলেন। এই তো, এটা বুঝলাম আমরা। এবারে চলেন বিশুদ্ধ তওবাটাকে, তওবা কাকে বলে? মুফাসসিরিনরা বলেন অন্তত চারটে গুণ আমার আপনার মধ্যে থাকতে হবে, তারপর ওই মানুষটা তাওবাতান নাসুহা বিশুদ্ধ তওবার অন্তর্ভুক্ত হবে। আমরা অনেকে মনে করি আঙুল গুনে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি কয়েকবার পড়ে নিলাম আর তওবা হয়ে গেল, না, এর নাম বিশুদ্ধ তওবা নয়। বিশুদ্ধ তওবা হলো চারটে জিনিসের নাম। মুফাসসিরিনরা বলেন বিশুদ্ধ তওবার প্রথম শর্ত, কোন মানুষের দ্বারা যদি কোনো প্রকারের গুনাহ হয়, মদ খাওয়ার গুনাহ, পরকীয়া প্রেম করার গুনাহ, তাস পেটানোর গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, রোজা না রাখার গুনাহ, এমনি করে গীবত, পরনিন্দা, পরচর্চার গুনাহ, যত ধরনের গুনাহ আছে, কোন মানুষের দ্বারা যদি গুনাহ হয়ে যায়, সর্বপ্রথম শর্ত হলো ওই মানুষটা যেন আল্লাহর দরবারে স্বীকারোক্তি দেয়। সর্বপ্রথম আল্লাহর দরবারে স্বীকার করতে হবে, আল্লাহ আমি গুনাহ করেছি, রব্বুল আলামিন আমি গুনাহ করেছি। আবু জেহেল, আবু লাহাব,
তাদের ঈমান নসিব হয়নি। কেন? তাদের মধ্যে ছিল অহংকার, তারা স্বীকার করত না। সেই জন্য তাওবাতান নাসুহা, প্রথম শর্ত হলো আগে নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর দরবারে স্বীকারোক্তি দিতে হবে, আল্লাহ আমি তোমার বান্দা, গুনাহ করেছি। বলেন তো দেখি, এইরকম স্বীকারোক্তি আমরা কোনোদিন দিয়েছি আল্লাহর কাছে? দেইনি। গুনাহ হচ্ছে তো হচ্ছে, গুনাহ হচ্ছে তো হচ্ছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে কোনো গুনাহ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সম্পর্কে ঘোষণা করলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো পৃথিবীর মানুষ, আমি তোমাদের সামনে এমন একজন রাসূল, এমন একজন প্রফেট, এমন একজন পয়গম্বর আমি তোমাদের কাছে পাঠিয়েছি। ওই পয়গম্বরের, ওই মেসেঞ্জারের, ওই নবীর, ওই রাসূলের জীবনে কোনো গুনাহ নেই, তবুও ওই নবী দিনে 70 থেকে 100 বার তওবা করতেন। নবীর তো গুনাহ নেই, তবু দিনে কতবার তওবা করতেন বলেন? 70 থেকে 100 বার। একজন হাত তুলে বলেন তো, আমি প্রত্যেক দিন, কোন দিন আমার আপনার জীবনে 70 বার তওবা করেছি? করেছি? করিনি। তাহলে আমাদের জীবনে মনে করবেন গুনাহ হলো একটা ভাইরাস, এটা মাথায় রাখবেন। গুনাহ এই আমরা বুঝি না, যেমন গাছে পোকা লাগলে ওই পোকা আস্তে আস্তে সব নষ্ট করে দেয়, গুনাহটা এমন জিনিস মানুষের সব নষ্ট করে দেয়, বরকত খায়রাত সব নষ্ট হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন মানুষ যখন গুনাহ করে তার দিলে, তার অন্তরে একটা কালো দাগ পড়ে। আবার যখন গুনাহ করে আবার একটা দাগ পড়ে, আবার যখন গুনাহ করে আবার একটা দাগ পড়ে, আবার যখন গুনাহ করে আবার একটা দাগ পড়ে। এইরকম দাগ পড়তে পড়তে মাদুরের ন্যায় হয়ে যায়। অনেকে বলেছেন, যদি কোনো ব্যক্তি গুনাহ করে, গুনাহর কারণে তার দিনদারি ছিঁড়ে যায়। যেমন ওই ছেঁড়া জিনিসগুলো সেলাই করলে আবার জুড়ে যায়, গুনাহ করার পরে তওবা করলে আবার তার দিনদারিটা জুড়ে যায়। আমরা গুনাহ করছি ভাই, আমাদের গুনাহর কোনো হিসাব নেই। আমরা বুঝতে পারি না আমাদের ঘরে বরকত নেই কেন, আমরা বুঝতে পারি না আমাদের আয় রোজগারে বরকত নেই কেন। গুনাহ, এই গুনাহ আমার আপনার সবগুলোই শেষ করে দিচ্ছে। এটা এমন একটা ভাইরাস। ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম, তাওবাতান নাসুহার প্রথম শর্ত হলো কি বললাম? নিজের গুনার কথা কার দরবারে স্বীকৃতি দিতে হবে বলেন? আল্লাহর দরবারে। তাওবাতান নাসুহা এর 2 নম্বর শর্ত হলো নিজের জীবনে যে গুনাহগুলো হবে, ওই গুনাহগুলোর কথা স্মরণ করে রব্বুল আলামিনের দরবারে অন্তত 2 ফোঁটা চোখের পানি ফেলা, অন্তত 2 ফোঁটা চোখের পানি ফেলা। আল্লাহ, আমি জীবনে তো কিছুই কামাই করতে পারিনি, আল্লাহ আমার জীবনে শুধু কামাই হয়েছে গুনাহ। ওগো রব্বুল আলামিন, আমি তোমার বান্দা, জীবনে কিছুই তো কামাই করতে পারলাম না, শুধু গুনাহ গুনাহ আর গুনাহ কামাই করলাম। এই কথা মনে করে রব্বুল আলামিনের দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলা। কিয়ামতের দিন জাহান্নামকে আনা হবে, জাহান্নামের 70,000 শিকল থাকবে, প্রত্যেকটা শিকলে 70,000 করে ফেরেশতা থাকবে, ধরে রাখবে, কিন্তু কেউ জাহান্নামকে ধরে রাখতে পারবে না। এত গর্জন, এত গর্জন, এত গর্জন জাহান্নাম করবে। রব্বুল আলামিন বলবেন, কি ব্যাপার জাহান্নাম, এত গর্জন করো কেন? হালিম তালাতি, তোমার কি পেট ভরেনি? জাহান্নাম বলবে, হালমি মাজিদ, ওগো রব্বুল আলামিন আর কিছু আছে নাকি, দাও। জাহান্নাম এত গর্জন, এত গর্জন করবে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে ডাক দেবেন, বলবেন, এসো এদিকে।
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতার হাতে এক ফোঁটা পানি দেবেন আর বলবেন এই এক ফোঁটা পানি তুমি জাহান্নামে নিক্ষেপ করো। ভাইরা আমার, ওই এক ফোঁটা পানি জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নাম দপ করে ঠান্ডা হয়ে যাবে। ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন এটা কোন পানি? এটা হাউজে কাউসারের পানি নাকি এটা আবে হায়াতের পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না রে ফেরেশতা, এটা হলো আমার ওই সমস্ত বান্দা বান্দির চোখের পানি যারা গভীর রাতে নিজের গুনার কথা স্মরণ করে, আমি আল্লাহ আমার কথা স্মরণ করে দু ফোঁটা চোখের পানি ফেলেছে, আমি আল্লাহ ওই পানিটা সংরক্ষণ করে রেখেছিলাম। কাঁদি আমরা তো নিজের ইচ্ছে মতন জীবন চালাই ভাই। আমরা তো গল্প শুনতে ভালোবাসি, বিভিন্ন ঘটনা শুনবো, কোরআনের সাইকোলজি, কোরআনের অন্তর্নিহিত অর্থগুলো আমরা বোঝার চেষ্টা করি না। এখানেই আছে আমাদের হেদায়া। এটা হলো 2 নাম্বার শর্ত। আসুন আরেকটু ব্যাখ্যার দিকে এগিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের কেমন মেসেজ দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে যদি লোক সমাজে তোমার চোখের পানি ফেলতে কষ্ট লাগে, লোক সমাজে যদি তোমার মনে হয় লোকেরা আমাকে কি বলবে, আমি আল্লাহ তোমার জন্য একটা সুন্দর সময় বলে দেব। ওই সময় কেউ থাকবে না, তুমি থাকবে আর আমি থাকব। ওই সময় তুমি চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', রাত যখন গভীর হবে, ওই মানুষেরা যখন ঘুমিয়ে পড়বে, ওই সময় কেউ থাকবে না, তুমিই থাকবে আর আমি থাকব। ওই সময় তুমি উঠে যাবে। তুমি যেই হও না কেন, তুমি যে ধরনের বান্দা হও না কেন, একবার যদি ওই গভীর রাতে এসে নিজের গুনার কথা স্মরণ করে আমি আল্লাহ আমার কাছে যদি 2 ফোঁটা চোখের পানি তুমি ফেলো, আমি আল্লাহ বলছি তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। জি, সবগুলোই আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ টাইমও বলে দিলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', ওঠো, গভীর রাতে ওঠো। আমরা কোনোদিন উঠিনি ভাই। আমরা মনে করি এই রাতে উঠবে মৌলভী সাহেবরা, হাফেজ সাহেবরা, হুজুররা, আমরা কেন উঠবো? না, আল্লাহ হলেন সবার। তিনি অপেক্ষা করেন তার সব বান্দার জন্য। আমার বান্দারা কখন আমার কাছে আসবে? আমি যে কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, বর্তমানে সব থেকে বড় ফিতনা হলো গুনার ফিতনা। আপনি হয়তো এটা বুঝছেন না, কিন্তু আমি বুঝতে পারছি যে মানুষের মধ্যে বরকত, তাদের আমলে, তাদের জীবনে, তাদের পরিবারে বরকত নেই কেন? একটাই কারণ, গুনাহ, গুনাহ, গুনাহ। এই গুনাহ ত্যাগ করতে হবে। গুনাহ থাকলে কোনোদিন আমি আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারি না, আর গুনাহ থাকলে আমি আপনি কোনোদিন পরিপূর্ণ মুসলমান হতে পারি না। এই কথাটা আগে আমাকে আপনাকে বুঝতে হবে। আর এটাই হলো কোরআনের সর্বপ্রথম মেসেজ, গুনাহ মুক্ত জীবন গড়ো, তবেই তুমি সফলতা পাবে। আসুন ভাইরা, আমি তাফসীরটা আরেকটু এগিয়ে নিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাওবাতান নাসুহার 3 নাম্বার শর্ত, সেটা হলো যারা আপনার সঙ্গ দোষে গুনাহ করে, ওই সঙ্গ দোষটা ত্যাগ করা। 4 নাম্বার, আগামীতে আমি গুনাহ করব না। এই 4টে গুণ যদি কারোর মধ্যে থাকে, ওই ব্যক্তিটা অটোমেটিক তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবার মধ্যে শামিল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।
আজকে যদি আপনি অন্তত এই শিক্ষাটা নিয়ে বাড়ি যেতে পারেন যে তাওবাতান নাসুহা কাকে বলে, আমি আজকে থেকে ওই তওবাটা করব, ব্যাস নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে স্বীকৃতি দেব। 1 2 নিজের গুনার কথা স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ফেলবো। 2 সঙ্গদোষ ত্যাগ করব, যে সঙ্গদোষে গুনাহ হয়। 3 4 আগামীতে গুনাহ করব না, এই অঙ্গীকারবদ্ধ হব। এই 4টে গুণ যদি আমার আপনার মধ্যে থাকে, আমি আর আপনি যে তাওবাতান নাসুহার মধ্যে অটোমেটিক শামিল হয়ে যাব। এবারে চলুন তাফসীরটা আরেকটু এগিয়ে নিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি এই তাওবাতান নাসুহা করতে পারো, এই বিশুদ্ধ তওবা করে যদি তুমি তোমার গুনাহগুলো ডিলিট করে নিতে পারো, আমি আল্লাহ তোমার জন্য রেখেছি 3টে পুরস্কার। কটা পুরস্কার বলেন? কথা বলতে হবে। কটা পুরস্কার? 3টে। আল্লাহ বলছেন যদি তুমি বিশুদ্ধ তওবা করে নিতে পারো 3টে পুরস্কার আছে। আমরা বললাম ওগো রব্বুল আলামিন ওই 3টে পুরস্কারের কথা আমাদেরকে একটু বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নাম্বার পুরস্কারের কথা ঘোষণা করলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে যদি তুমি তাওবাতান নাসুহা বিশুদ্ধ তওবা করতে পারো, গুনার কথা স্মরণ করে আল্লাহর দরবারে স্বীকৃতি দেবে, 2 ফোঁটা চোখের পানি ফেলবে, আর সঙ্গদোষ ত্যাগ করবে, আর আগামীতে গুনাহ করবে না, এই অঙ্গীকারবদ্ধ হবে। যদি এই 4টে গুণ তুমি তৈরি করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য প্রথম পুরস্কার রাখলাম, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আসা সম্ভব রয়েছে যে রাব্বুকুম তোমার রব, আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম তোমার জীবনের যাবতীয় গুনাহ খাতাগুলোকে ডিলিট করে দিয়ে, মুছে দিয়ে, মাফ করে দিয়ে, ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার তার দয়া জান্নাতে বিনা হিসাবে পৌঁছে দেবে। এটা হলো প্রথম পুরস্কার। আমি সবগুলোই কোরআন থেকে নোট করে করে বলছি ভাই। যেখানে আলোচনা রাখি তাফসীরমূলক কথা বলি, পড়াশোনা করে বলি, কথাগুলো আপনি শোনেন, এগুলো কোরআনের কথা। প্রথম শর্ত, এই প্রথম পুরস্কার ভাইরা আমার, একজন মানুষ যখন জান্নাতে চলে যাবে, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, সোনার পালঙ্কের উপরে আল্লাহ তার জায়গা করে দেবেন, টেক লাগিয়ে বসে থাকবে। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, পাখির গোশত তাদেরকে ভুনা করে খেতে দেয়া হবে, মাছের কলিজা তাদেরকে ভুনা করে নাস্তায় দেয়া হবে। এমনি করে জান্নাতের সব রকমের নিয়ামত তাদেরকে দেয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই সময় জান্নাতীদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা খাঁটি তওবা করে নিজের গুনাহগুলোকে ডিলিট করে তোমরা এসেছো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম। বলো বলো জান্নাতে এমন কোন নিয়ামত তোমরা পাওনি? কোন নিয়ামত আছে নাকি এমন? জান্নাতীরা বলবেন, রব্বুল আলামিন সব নিয়ামতগুলো পেয়েছি, এমন কোন নিয়ামত নেই যেটা আমরা পাইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবেন, বান্দা এখনো একটা নিয়ামত তোমার জন্য বাকি আছে। ওই নিয়ামতটা হলো আমি আল্লাহ তোমার সঙ্গে স্বয়ং দিদার করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দেখা হবে, আল্লাহ স্বয়ং দিদার করবে। কেন? তুমি আল্লাহর ভয়ে গুনাহগুলো ডিলিট করেছো, আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলেছো। আল্লাহ বলছেন আমি স্বয়ং দেখা করব। এই কথা যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদেরকে শোনালেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতে দিদার করাবেন, ওই সময় জান্নাতের মধ্যে কি ঠেলাঠেলি হবে না, হুড়োহুড়ি হবে না? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ওগো আমার সাহাবারা শোনো, জান্নাতের মধ্যে কোনো ঠেলাঠেলিও হবে না, হুড়োহুড়িও হবে না। যেমন নাকি আকাশে চাঁদ উঠলে পৃথিবীর সমস্ত মানুষগুলো তার জায়গায় দাঁড়িয়ে সঠিকভাবে দেখতে পারে, ওই চাঁদকে দেখতে যদি কোনো অসুবিধা না হয়, চাঁদের মালিককে দেখতে কেন অসুবিধা হবে? জি, চাঁদকে দেখতে যদি অসুবিধা না হয়, চাঁদের মালিককে দেখতে অসুবিধা হবে কেন? তাফসীরটাই কান রাখেন, আরো কি অপেক্ষা করছে দেখেন। অন্তত এই শিক্ষাটা নিয়ে আজকে যদি আমরা বাড়ি যেতে পারি আর বালিশে মাথা রেখে জীবনে তো শুধু গুনাহ করছি, আল্লাহ জ্বর হয়েছে, যদি ওষুধ না খাই জ্বরে তো পড়ে মরে যাব। এই যে গুনাহগুলো করছি, এই গুনার গুলো ডিলিট করার পদ্ধতি যদি আমরা না জানি, তো গুনার সাথেই তো আমাদের কবরে যেতে হবে। আজকে আমরা ওটা জেনে বাড়িতে যাব আর অন্তত মনে মনে এই কাজটা করব, আল্লাহর কাছে নিজের গুনার কথা বলবো, আল্লাহ আমি গুনাহগার। আর সময় পেলেই গোপনে দু ফোঁটা চোখের পানি ফেলবেন। আপনি জানেন না আপনার ওই দু ফোঁটা চোখের পানির একদিন কি মূল্য হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ঘোষণা দিলেন, বান্দা খাঁটি অন্তরে তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা যদি তুমি করতে পারো, ওই 4 গুণে গুণান্বিত যদি তুমি হতে পারো, আমি আল্লাহ তোমার জন্য 2 নাম্বার পুরস্কার রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 2 নাম্বার পুরস্কারের কথা ঘোষণা করলেন, ইয়াউমা লা ইউখিজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। কিয়ামতের দিন কোনো নিরাপত্তা থাকবে না। থাকবে? বলেন। কিয়ামতের দিন কোনো নিরাপত্তা থাকবে না। 2-1টা জায়গায় শুধু নিরাপত্তা থাকবে, তার মধ্যে একটা হলো আল্লাহর আরশের নিচে, আর একটা নিরাপত্তা থাকবে যেটা হলো নবীদের কাতার। ওগো রাজাপুরের জওয়ান যুবকেরা, গুনাহ করো, গুনাহ করে করে নিজেদের জীবনটাকে কাটিয়েছ। আজকের এই তাফসীরটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে যদি তুমি গুনাহগুলো ডিলিট করে আসতে পারো, গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে যদি তুমি আসতে পারো, আমি আল্লাহ তোমার জন্য 2 নাম্বার পুরস্কার রাখছি। ইয়াউমা লা ইউখিজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। কিয়ামতের দিন আমি আল্লাহ ওই গুনাহমুক্ত ঈমানদার আর নবীদের এক কাতারে দাঁড় করিয়ে দেব। জি দেখেন তাফসীর, আপনি গুনাহগুলো ডিলিট করবেন, বিশুদ্ধ তওবা করবেন, গুনাহমুক্ত জীবন গড়বেন। প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। 2 নাম্বার পুরস্কার, কিয়ামতের দিন সবার যখন চিন্তা থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ওই গুনাহমুক্ত ঈমানদারদের আর নবীদের এক কাতারে দাঁড় করে দেবে। একটু চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। 3 নাম্বার আর একটা পুরস্কার বাকি আছে। 3 নাম্বার, আল্লাহ 3 নাম্বার পুরস্কারটা কি আছে? এই 3 নাম্বার পুরস্কারটা বোঝার জন্য একটু লম্বা কথা বুঝতে হবে। ভাই কিয়ামত হবে না? হবে না? হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিয়ামত হওয়ার আগে 3টে সাইরেন বাজবে। কটা সাইরেন? তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে এই কথাটা কোরআনে কারীমের মধ্যে এইভাবে জানালেন, সবাই পড়েন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। 3টে সাইরেন বাজবে। 3 নাম্বার পুরস্কার আল্লাহ রেখেছেন, ওই কথাটা বোঝাবো। ওইটা বোঝার জন্য একটু লম্বা কথা বুঝতে হবে। নির্ধারিত সময় পর্যন্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ। চিন্তা নেই যে আমি বকে যাব আর আপনারা অধৈর্য হয়ে যাবেন, এমনটা আমি করি না। জি, তাফসীরের কথাগুলো মন দিয়ে শুনে কি বলছিলাম বলেন। কিয়ামত হবে, কিয়ামতের আগে 3টে সাইরেন বাজবে।
নাম্বার 1 আল কারিআহ। প্রথমবার যেই সাইরেন বাজবে, প্রথমবার সাইরেন বাজার সাথে সাথে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, ওগো আমার বান্দা বান্দিরা শোনো, প্রথমবার যখন সাইরেন বাজবে, ওই প্রথমবার সাইরেন বাজার পরে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পাহাড়গুলো উড়ে যাবে। এই পাহাড় পৃথিবীর ভারসাম্য টিকিয়ে রেখেছে। তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবী তৈরি করলেন, পৃথিবী তৈরি করার পরে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, যাও জিবরাইল এই পৃথিবীটা দেখে আসো তো, আমি আমার বান্দা বান্দীদেরকে ওখানে পাঠাবো। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখলেন পৃথিবী মানুষ বসবাস যোগ্য হয়নি। আল্লাহর কাছে গিয়ে বলছেন, আল্লাহ ওই পৃথিবী তো টলমল করে কাঁপছে, ওখানে মানুষ বসবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, ওয়াল জিবালা আওতাদা, এই পৃথিবীর জন্য আমি বড় বড় পাহাড়গুলোকে প্রেক স্বরূপ বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই পাহাড় মাউন্ট এভারেস্ট বলেন, আমেরিকার পাহাড় বলেন, রাশিয়ার পাহাড় বলেন, আপনার চীনের পাহাড় বলেন, আর যে যে জায়গার পাহাড় বলেন, সব পাহাড়গুলো পৃথিবীর জন্য প্রেক। যতদিন এই পাহাড় আছে ততদিন পৃথিবী তার ভারসাম্য টিকে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, প্রথমবার যেই সাইরেন বাজিয়ে দেয়া হবে, সাইরেন বাজানোর সাথে সাথে পাহাড়গুলো উড়ে যাবে। এরপর কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে ঘোষণা দিলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীর মধ্যে ভূমিকম্প তৈরি হবে, পৃথিবী টলমল করে কাঁপবে। প্রথমবার সাইরেন বাজানোর পর এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওগো আমার বান্দা বান্দিরা শোনো, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রথমবার সাইরেন যখন বাজানো হবে, যে সমস্ত মায়েরা দুধের বাচ্চা নিয়ে দুধ পান করাবে তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে, এমনকি যারা গর্ভবতী থাকবে, ওয়াতাবাউ, যারা গর্ভবতী থাকবে তাদের গর্ভগুলো অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে। প্রথমবার সাইরেন বাজানোর পরে এই চিত্র হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ঘোষণা করলেন, বান্দারে, ইযাস সামাউন ফাতারাত, আকাশ ভেঙে যাবে, ওয়াইযাল বিহারু ফুজ্জারাত, সমুদ্রের নিচেই যে আগ্নেয়গিরিগুলো আছে তার ডালা খুলে যাবে, পৃথিবীর জমিনে কোথাও পানি থাকবে না, একেবারে একটা মারাত্মক অবস্থা তৈরি হবে। এরপর কি হবে? যা কিছু হবে সব কোরআনে এসেছে, আমি সংক্ষিপ্ত করে বলছি যেহেতু আমার তাফসীরটা শেষ করতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইসরাফিল 2 নাম্বার সাইরেনটা বাজাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 2 নাম্বার সাইরেন বাজিয়ে দেবেন, যাদের উপরে কিয়ামত হয়েছে তারা সবাই মৃত্যুবরণ করবে, কেউ বেঁচে থাকবে না, কেউ বেঁচে থাকবে না। শুধু 4 জন থাকবে, মিকাইল, আজরাইল, জিবরাইল, ইসরাফিল, এই 4 জন ফেরেশতা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দেবেন, সব মরো, সব মরো, সবাই মৃত্যুবরণ করবে, কেউ থাকবে না। থাকবে কি বলেন তো এবার? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টাই কোরআনে কারীমে এইভাবেই জানালেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওগো পৃথিবীর মানুষ, যেদিন কেউ থাকবে না,
একমাত্র থাকবে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তোমার রব, তোমার আল্লাহ, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হুঙ্কার দিয়ে বলবেন, কোথায় আছো আমেরিকার প্রেসিডেন্ট, কোথায় আছো মানুষ খুন করার প্রধানমন্ত্রী, কোথায় আছো রাশিয়ার প্রেসিডেন্ট, কোথায় আছো চীনের প্রেসিডেন্ট, একবার যদি ক্ষমতা থাকে জীবিত হয়ে দেখাও। সব চুপচাপ। ভাইরা আমার, এবারে একটা প্রশ্ন করি, সাইরেন বাজবে কটা? তিনটি। তো সাইরেন যে বাজাবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো নেই, তাহলে 3 নাম্বার সাইরেনটা বাজাবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, ওগো আমার বান্দা বান্দিরা শোনো, এই সময়ে আমি আল্লাহ হযরত ইসরাফিলকে আবার জীবিত করে দেব। ইসরাফিলকে বলবো, ইসরাফিল তুমি তাড়াতাড়ি সাইরেন বাজিয়ে দাও। হযরত ইসরাফিল সাইরেন বাজিয়ে দেবে। দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন, ওয়া ইযাল কুবুর বু'সিরাত। যারা যেখানে যেভাবে মৃত্যুবরণ করেছে তারা সেখান থেকে আল্লাহর দিকে ফিরে আসতে থাকবে। এই জমা হবে এক জায়গায়, এই জায়গাটার নাম হবে মাহশার, জমা হওয়ার জায়গা। আমি কথাটা কেন বললাম, এবারে আসুন 3 নাম্বার পুরস্কারের কথাটা আমি বলবো। এই যে কিয়ামত, এই যে মাঠ, এই মাঠে আল্লাহ 4টে কাউন্টার করবেন। কটা কাউন্টার বলেন? ভালো করে শোনেন, 4টে কাউন্টার। নাম্বার 1, প্রথম কাউন্টারটার নাম হবে হাউজে কাউসার। 2 নাম্বার কাউন্টারটার নাম হবে মিজান। 3 নাম্বার কাউন্টারটার নাম হবে ফলাফল দেওয়ার জায়গা। 4 নাম্বার কাউন্টারের কথা এখন বলবো না, ওটা পরে বলবো। ভাইরা আমার, কিয়ামতের দিন সমস্ত মানুষ প্রথম কাউন্টারে দাঁড়িয়ে যাবে, লাইন দিয়ে দাঁড়াবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে হাউজে কাউসার দিয়েছেন। ওই কাউসারের পানি হলো বরফের থেকেও ঠান্ডা, দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি, আর মুশকে আম্বারের থেকেও সুগন্ধ। এই পানি যে একবার পান করবে জীবনে ওই জান্নাত যাওয়া পর্যন্ত কোনো তৃষ্ণা তার লাগবে না। জি, এখন কথা হলো, এই যে হাউজে কাউসার প্রথম কাউন্টার, এই জায়গাটাই কিন্তু মানুষ একটা ভয় করবে যে আমার হাত ধরে বার করে দেবে না তো, আর হবে তাই অনেক কথা। একদলকে হাত ধরে টেনে টেনে ওই হাউজে কাউসার থেকে বার করে দেওয়া হবে। চলো, নবীজি বলবেন, কি ব্যাপার ফেরেশতা, এরা তো আমার উম্মত উম্মতি, এদেরকে তুমি বার করে দিচ্ছ কেন? ওই সময় ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না এরা দুনিয়ায় যাদেরকে ফলো করেছিল তাদের একজনের নাম হলো মেসি। এরা দুনিয়ায় যাদেরকে ফলো করেছিল তাদের একজনের নাম হলো নেইমার। এরা যাদেরকে ফলো করেছিল তাদের একজনের নাম হলো রোনাল্ডো। এরা যাদেরকে ফলো করে চলেছিল, যাদেরকে আদর্শ মেনে চলেছিল, তারা সব দুনিয়ার লোক ছিল, আপনার আদর্শ মানেনি। সেই জন্য আজকে হাউজে কাউসারের পানি আপনার হাত দিয়ে পান করার নসিব হবে না। ভাইরা আমার, আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি কোরআন দিয়ে হাদিস দিয়ে, জালসা অনেক শুনেছেন জীবনে, অনেক শুনেছেন, গল্প ঘটনা শুনে আপনি আর আমি হেদায়েত পাবো না। কোরআন এবং হাদিসের সাইকোলজি, অন্তর্নিহিত অর্থগুলো বুঝতে হবে, তারপরেই হেদায়েত আমরা পাবো। আমি যে কথা বলছিলাম, 2 নাম্বার কাউন্টার, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুকসিরুল মিজান। এই 2 নাম্বার কাউন্টার, প্রত্যেক মানুষের আমলগুলো মাপা হবে। এখন প্রশ্ন, আল্লাহ তো সব জানেন, এই মিজান, এই দাড়ি পাল্লা, একটা থাকবে দাড়ি আর দুটো থাকবে পাল্লা। দাড়ি পাল্লা দেখেছেন তো? একটা হলো দাড়ি আর দুটো পাল্লা, এ থাকবে। এ কত বড় আল্লাহ ভালো জানে।
আল্লাহ ভালো জানে। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় পাল্লা, এত বড় পাল্লা, তো এর মধ্যে আমল ভরাতে গেলে তো এরকম 10-12টা দুনিয়ার সমান আমল দিতে হবে। আল্লাহ নবীজি বললেন, যদি কোনো ব্যক্তি একবার মন থেকে অন্তর থেকে আল্লাহর উপরে ভরসা রেখে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ে, জমিন আসমানের সমস্ত খালি জায়গাগুলো নেকিতে ভরে যায়। বলেন সুবহানাল্লাহ। এই বানি আমলের এত গুরুত্ব। ছোট্ট একটা কাগজ দেয়া হবে ওই পাল্লায়, ভরে যাবে, ভারী হয়ে যাবে। ভাইরা আমার, আমি যে কথা আপনাদেরকে বোঝাচ্ছি সেটা হলো 2 নাম্বার কাউন্টারটা কি বলেন? মিজান। আল্লাহ এই জন্য করবেন, মানুষ অস্বীকার করবে, সেদিন বলবেন আল্লাহ আমি এসব কিচ্ছু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলবেন, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা অস্বীকার করো, যা কিছু করেছো সবগুলোর অস্বীকার করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাকে দেখাবো। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন লিয়ুরাউ আ'মালাহুম, এই যেমন ভিডিও রেকর্ড হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে তার আমলগুলো দেখাবেন ভিডিও রেকর্ডের মতো। লিয়ুরাউ আ'মালাহুম, তাদের আমলগুলো ভিডিও রেকর্ডের মতন দেখানো হবে। সব আমলগুলো এই রেকর্ডের মতন দেখানো হবে। দেখ, আল্লাহ বলবেন বান্দা দেখ, করেছিলে এগুলো, করেছিলে এগুলো। তারপরেও বান্দা বলবে আল্লাহ না করিনি, তারপরেও অস্বীকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আচ্ছা। আল্লাহ শেষ মোহর মারবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত পা সব সেদিন কথা বলবে। যাক, ওই বিষয়টা আমি যাচ্ছি না। 3 নাম্বার কাউন্টার। 3 নাম্বার কাউন্টারটা কি? 3 নাম্বার কাউন্টার হলো আমল দেওয়া নেওয়া। একদল ডান হাতে আমল নামা পাবে, আর একদল বাম হাতে আমল নামা পাবে। এবারে আমার প্রশ্ন, কথা আমি বলছিলাম, যদি জীবনে বিশুদ্ধ তওবা করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন 3টে পুরস্কার রেখেছেন। কটা পুরস্কার? 3টি। প্রথম নাম্বার পুরস্কার, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দেবেন। 2 নাম্বার পুরস্কার, নবীর কাতারে আল্লাহ দাঁড় করিয়ে দেবেন। 3 নাম্বার পুরস্কারটা কি? জান্নাতীরা জান্নাতের সিদ্ধান্ত পাওয়ার পর, জাহান্নামীরা জাহান্নামের সিদ্ধান্ত পাওয়ার পর কেউ জান্নাতেও যেতে পারবে না, কেউ জাহান্নামেও যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত 4 নাম্বার কাউন্টারটা পার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেন রাজাপুর এলাকার ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, বান্দারে, ওগো রাজাপুর এলাকার মানুষেরা, তোমরা যদি নিজের জীবনের গুনাহগুলোকে ডিলিট করতে পারো, বিশুদ্ধ তওবা যদি তোমরা করতে পারো, প্রথম নাম্বার পুরস্কার, বিনা হিসাবে আমি আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছে দেব। 2 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ কিয়ামতের দিন নবীর কাতারে তোমাকে দাঁড় করিয়ে দেব। আর 3 নাম্বার পুরস্কারের কথা শোনো, কিয়ামতের দিন 4 নাম্বার কাউন্টার যেটা থাকবে সেটা হলো পুলসিরাত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের জাহান্নামের ফয়সালা দেওয়ার পর, জান্নাতীদের জান্নাতের ফয়সালা দেওয়ার পরেও কেউ জান্নাতেও যেতে পারবে না, কেউ জাহান্নামেও যেতে পারবে না, যতক্ষণ না ওই পুলসিরাত তারা পার করবে। কারণ পুলসিরাতটা হলো এই দুনিয়ার ওই দুনিয়ার মাঝখানের ব্রিজ। আল্লাহ বললেন, বান্দারে, যদি গুনাহ খাতাগুলোকে ডিলিট
করে আসতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে ওই গুনাহগুলো যদি ডিলিট করে তুমি ওই 3 নাম্বার কাউন্টার পার করে যখন দাঁড়িয়ে থাকবে, আমি আল্লাহ ওই হাউজে কাউসার ওই পুল সিরাত পার করার জন্য নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তোমার সামনের দিক থেকে আর তোমার ডান দিক থেকে ওই পুল সিরাত পার করার জন্য একটা নূরের বাতি আমি আল্লাহ জ্বালিয়ে দেব। জি, এই হলো 3টে পুরস্কার। আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা কাকে বলে, আর বর্তমানে আমাদের বিশুদ্ধ তওবা করার দরকার আছে কিনা। বর্তমানে আমরা যে পরিস্থিতিতে জীবন কাটাচ্ছি, ওই পরিস্থিতিতে যদি আমাদের জীবন যায়, আমরা বিপদের সম্মুখীন হব। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নির্দেশ দিলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বড় ভালোবাসি, আমি আল্লাহ তোমাদেরকে বড় মহব্বত করি, আমি আল্লাহ তোমাদেরকে বড় পছন্দ করি। জীবনে যত গুনাহ করেছো সমস্ত গুনাহগুলোর কথা স্মরণ করে একবার বিশুদ্ধ তওবা করে নাও। বিশুদ্ধ তওবা করতে পারলেই আমি আল্লাহ তোমার জন্য এই 3টে পুরস্কার রেখেছি। প্রথম নাম্বার পুরস্কারটা কি বলেন? বিনা হিসাবে জান্নাত। 2 নাম্বার পুরস্কারটা কি বলেন? কিয়ামতের দিন নবীর কাতারে আল্লাহ দাঁড় করিয়ে দেবেন। 3 নাম্বার পুরস্কারটা বলেন? পুল সিরাত পার করার সময় আল্লাহ নূরের বাতি জ্বালিয়ে দেবেন। ওগো রাজাপুর এলাকার মানুষেরা, আজকে কোরআনের এই শিক্ষাটা নিয়ে যদি বাড়ি যেতে পারে, জীবনে অনেক গুনাহ হলো, এমন গুনাহ হয়েছে যা মানুষের সামনে প্রকাশ করা যায় না। এই গুনার কথা স্মরণ করে প্রত্যেক দিন বিশুদ্ধ তওবা, খাঁটি অন্তরে তওবা করেন, দেখবেন নিজের মধ্যে আমলে বরকত পাবেন, পরিবারে বরকত পাবেন, নিজের মনের মধ্যে শান্তি পাবেন। আর যত বেশি বেশি তওবা করবেন, ততই আপনার কিয়ামত, আখিরাত, পরকালের কথা তত বেশি মনে হবে। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা অংশ শোনালাম। আমার নীতি হলো আমি কোরআনের একটা অংশ শোনাই, তারপরে একটা হাদিস শোনাই। এতক্ষণ কোরআনুল কারীম থেকে একটা শিক্ষার কথা আপনাদেরকে বললাম। যতটুকুন সময় হাতে আছে এই সময়ে একটা হাদিস আপনাদেরকে শোনাবো। শুনবেন কি? শুনবেন? জি, একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আসেন একটা হাদিস আপনাদেরকে শোনাই। ওই হাদিসটির মধ্যে অনেক শিক্ষা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় এলেন। মদিনায় আসার পর নবীজি সর্বপ্রথম যে কাজটা করেছিলেন, ওই কাজটার নাম হলো নবীজি একটা মসজিদ তৈরি করেছিলেন। তাই তো নাকি? বলেন তো পৃথিবীর প্রথম মসজিদ কোনটা? জি, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ওগো নবী, আমার পক্ষ থেকে আপনার কাছে প্রথম প্রশ্ন, ওগো নবী আপনি বলুন তো, আইয়ু মাসজিদিন উদিআ ফিল আরদি আউয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোন মসজিদটা নির্মাণ করেছেন? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সময় উত্তর দিয়েছিলেন, ওগো আবু যার গিফারি শোনো, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে মসজিদটা নির্মাণ করেছেন, ওই মসজিদটার নাম হলো আল মসজিদুল হারাম। সুবহানাল্লাহ বলবেন না? ওই মসজিদটার নাম কি বলেন? আল মসজিদুল
হারাম, বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ, ওটা হলো কাবা শরীফ। আচ্ছা, কাবাকে কাবা কেন বলা হয়? এই জন্য বলা হয়, সর্বপ্রথম ওখানে মাটি উঁচু হলো, আর কাবুন শব্দের অর্থ হলো উঁচু হয়ে থাকা কোনো জিনিস, তাই আরবিতে নাম পড়লো কাবা। এরপর হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে 2 নাম্বার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, ওগো নবী আপনি একটু বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে 2 নাম্বার যে মসজিদটা নির্মাণ করেছেন ওই মসজিদটার নাম কি? বিশ্বনবী বললেন, ওগো আমার সাহাবারা শোনো, এই পৃথিবীর জমিনে রব্বুল আলামিন 2 নাম্বার যে মসজিদটা নির্মাণ করেছেন ওই মসজিদটার নাম হলো আল মসজিদুল আকসা। ওটা হলো বাইতুল মুকাদ্দাস, যেটা শাম দেশে অবস্থিত, এখন ফিলিস্তিনে। পৃথিবীর প্রথম মসজিদ হলো বাইতুল্লাহ শরীফ, 2 নাম্বার মসজিদ হলো বাইতুল আপনার মসজিদে আকসা। নবীজি হিজরত করার পরে প্রথম মসজিদ যেটা নির্মাণ করেছেন ওই মসজিদটার নাম হলো মসজিদে নববী। হিজরত করার পর, আসুন যে কথা আমি বলছি, হাদিসটি তিরমিজি শরীফের মধ্যেও এসেছে, বুখারী শরীফের মধ্যেও এসেছে। বিশ্বনবী প্রত্যেক দিন ফজরের নামাজ পড়তেন। প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে সাহাবাদের দিকে ফিরে সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেন, বলো তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নটা ব্যাখ্যা করে বলে দিতেন মাশাআল্লাহ, যেমন আল্লাহ চাইতেন। একদিন ফজরের নামাজের পর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে ফিরলেন আর সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, ওগো আমার সাহাবারা বলো আজকে কি তোমরা কোনো স্বপ্ন কেউ দেখেছো? ওই দিন কোনো সাহাবা হাত তুললেন না। বিশ্বনবী বললেন, আজকে তোমরা কেউ কোনো স্বপ্ন দেখোনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা স্বপ্ন দেখেছি। যেদিন কেউ স্বপ্ন দেখেনি সেদিন দেখলেন কে? নবীজি। কি স্বপ্ন দেখলেন নবীজি? নবীজির এই স্বপ্নের কথা শোনার জন্য সমস্ত সাহাবারা নবীজির দিকে উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে, ফিরে আছে। আল্লাহর নবী বললেন, আমি গত রাত্রে লক্ষ্য করলাম শুয়ে আছি, হঠাৎ দেখলাম আমার মাথার দিকে একজন ফেরেশতা এসেছেন আর পায়ের দিকে একজন ফেরেশতা এলেন। ওই 2 জন ফেরেশতা আমাকে ডাক দিয়ে তুললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের সঙ্গে আপনার যেতে হবে। আল্লাহর নবী বললেন, কোথায় যাব? ওই 2 জন ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের সঙ্গে চলুন। আল্লাহর নবী বলছেন, হঠাৎ আমি লক্ষ্য করলাম ওই 2 জন ব্যক্তি আমাকে একটা খালি মাঠে, খালি ময়দানে নিয়ে গেল। একটা খালি মাঠ, একটা খালি ময়দান, সেখানে নিয়ে গেছে। নবীজি বলছেন, আমি ওইখানে পৌঁছে একটি ভয়ানক দৃশ্য দেখলাম। ভাই, যে আলোচনাগুলো করছি আলোচনাগুলো গেঁথে নেবেন। কোরআন থেকে যে কথাগুলো বলেছি ওই কোরআনের কথাগুলো মনে রেখে শিক্ষা নিয়ে বাড়ি যাবেন। হাদিস থেকে যে কথাগুলো বলছি এই কথাগুলো মাথায় রাখবেন। নবীজি বলছেন, আমি যখন পৌঁছালাম, পৌঁছে দেখি একটা ভয়ানক দৃশ্য। বিশ্বনবী বলছেন, আমি লক্ষ্য করলাম একজন ব্যক্তি বসে আছে আর তার পিছনে একজন ব্যক্তি দাঁড়িয়ে। যে ব্যক্তিটা দাঁড়ানো তার হাতে একটা লোহার আঁকড়া। লোহার আঁকড়া দেখেছেন? এরকম লম্বা হয়ে মানে আগার দিকে এরকম বেঁকিয়ে দেয়া লোহার আঁকড়া মতো। আল্লাহর নবী বলছেন, আমি লক্ষ্য করলাম ওই দাঁড়ানো ব্যক্তির হাতে একটা লোহার আঁকড়া। আমি দেখছি ওই যে ব্যক্তিটা বসে আছে তার পিছনে দাঁড়িয়ে এই কালাশি থেকে একেবারে চিরে গর্দান পর্যন্ত আনছে।
আবার ডান দিকটা ছেড়ে দেয়, বাম দিকটা আবার চিরে এই গর্দান পর্যন্ত আনে। নবীজি বলছেন ডান দিক থেকে যখন বাম দিকে আসে আবার ডান দিক ভালো হয়ে যায়, আবার বাম দিক থেকে যখন ডান দিকে আসে আবার বাম দিক ভালো হয়ে যায়। এইভাবে তাকে আযাব দেওয়া হয়। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ওগো ভাই, আমাকে কি একবার বলবে এই ব্যক্তিটাকে এত আযাব, এত গজব, এত কষ্ট কেন দেওয়া হয়? বলো তো কি ব্যাপার, এত আযাব, এত গজব, এত কষ্ট কেন দেওয়া হচ্ছে? ওই দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন বলা যাবে না, আপনি আরেকটু এগিয়ে চলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আবার আরেকটু এগিয়ে গেলাম, দেখলাম আবার আমাকে তারা আরেকটু ফাঁকা মাঠে নিয়ে গেল। নবীজি কিন্তু স্বপ্নের মধ্যে দেখছেন আর এই স্বপ্নের কথা সাহাবাদেরকে বলছেন। ভাইরা আমার, নবীজি বলছেন তারা আবার আমাকে একটা ফাঁকা মাঠে নিয়ে গেল। ওই ফাঁকা মাঠে পৌঁছে দেখলাম আরো একটি ভয়ঙ্কর দৃশ্য। এই হাদিসটি বুখারী শরীফেও এসেছে, তিরমিজি শরীফেও এসেছে। ভাইরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বর্ণনা করেন, আমি দেখলাম একজন মানুষ চিত হয়ে শুয়ে আছে, আর তার মাথার ধারে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহার বল, ওই বলটা নিয়ে সজোরে মাথার উপরে ফেলছে, মাথা ফেটে চৌচির হয়ে চতুর্দিকে গড়িয়ে যায়। ওই বলটা কিছু দূর গড়িয়ে যায়, ওই ব্যক্তিটা আবার বলটা আনতে যায়, ইতিমধ্যে তার মাথা ভালো হয়ে যায়, আবার মাথার উপরে ফেলা হয়, আবার মাথা ফেটে যায়, আবার বলটা আনতে যাওয়া হয়, আবার মাথা ভালো হয়ে যায়। এইভাবে তাকে আযাবের উপরে আযাব, আযাবের উপরে আযাব দেওয়া হয়। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন ব্যক্তিকে বললেন, ভাই বলতে পারো কি এই ব্যক্তিটাকে এত আযাব ও গজব কেন দেওয়া হয়? বলো, এই ব্যক্তিটাকে এত আযাব গজব কেন দেওয়া হচ্ছে? ওই দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন বলা যাবে না, আপনি এগিয়ে চলেন, আরেকটু এগিয়ে চলেন। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্নের মধ্যে লক্ষ্য করেন আর সাহাবাদের সামনে বর্ণনা করেন। সাহাবারা অবাক নয়নে নবীজির কথাগুলো শুনছে। আল্লাহর নবী বললেন, এবারে আমি লক্ষ্য করলাম আমাকে তারা 3 নাম্বার আর একটা ফাঁকা মাঠে নিয়ে গেল। কত নাম্বার বলেন? 3 নাম্বার। আল্লাহর নবী বলেন, ওই 3 নাম্বার ফাঁকা মাঠে আমি যখন পৌঁছালাম দেখলাম আরো একটি ভয়ানক দৃশ্য। কি দেখলেন নবীজি? এমন ভয়াবহ চিত্র কি দেখেছেন নবীজি? আল্লাহর নবী বললেন, আমি দেখলাম একটা আগুনের কুয়া। ওই আগুনের কুয়া থেকে আগুনগুলো বেরিয়ে বেরিয়ে উপরের দিকে আসছে, আর তার মধ্যে উলঙ্গ নরনারী চিৎকার করে, আমাদেরকে একটু বাঁচাও, কিন্তু বাঁচানোর জন্য কেউ আসে না। গল্প নয়, বুখারী শরীফের হাদিস। আপনি যদি মনে করেন গল্প, না, গল্প শোনাতে পারবো না, বুখারী শরীফের হাদিস। এটা কত গুরুত্বপূর্ণ। নবীজি বললেন, ভাই এত আযাব, এত কষ্ট কেন দেওয়া হচ্ছে? একটু বলো। ওই দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন বলা যাবে না, আপনি আরেকটু এগিয়ে চলেন, আপনি আরেকটু এগিয়ে চলেন। ভাইরা আমার, এরপর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমাকে তারা 4 নাম্বার আর একটা ফাঁকা মাঠে নিয়ে গেল।
আমি 4 নাম্বার আর একটা ফাঁকা মাঠে পৌঁছালাম। সেইখানে পৌঁছানোর পরে দেখলাম আরো একটি ভয়ানক দৃশ্য। কি দেখলেন নবীজি? নবীজি দেখলেন একটা রক্তের নহর, একটা রক্তের নহর। সেই রক্তের নহরের মধ্যে একজন মানুষ হাবুডুবু খায়, বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে, ফিরে আসতে চায়, কিন্তু কিনারার ধারে একজন ব্যক্তি দাঁড়িয়ে। যখন উঠে যাওয়ার প্রায় কাছাকাছি হয়, ওই সময়ে এত জোরে পাথর দিয়ে তার মাথায় নিক্ষেপ করা হয়, মাথা ফেটে চৌচির হয়ে আমার মাঝখানে চলে যায়। আল্লাহর নবী বললেন, ভাই আমাকে তো বলো একটু, এই 4 নাম্বার যে দৃশ্যটা দেখলাম এর ব্যাপারটা কি? এই ব্যক্তিটাকে এত আযাব ও গজব কেন দেওয়া হয়? একে এত আযাব গজব কেন দেওয়া হচ্ছে? ওই 2 জন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন বলা যাবে না, আপনি আরেকটু এগিয়ে চলেন, আপনি আরেকটু এগিয়ে চলেন। ভাইরা আমার, নবীজি বলছেন, এবারে আমি লক্ষ্য করলাম তারা আমাকে একটা বিরাট বাগানের মধ্যে নিয়ে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে। সেই বাগানে যখন আমি প্রবেশ করলাম, দেখলাম ওই বাগানের মধ্যে একটা এত বড় গাছ, এত বড় গাছ, ওই গাছের নিচে একজন ব্যক্তি বসে আছে। আর তার একপাশে একজন ব্যক্তি আগুন নিয়ে দাঁড়িয়ে আছে। আর যে ব্যক্তিটা বসা, তার সামনে কিছু ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে। আল্লাহর নবী বললেন, ওগো ভাই, এই যে বাগানের মধ্যে আমাকে এনেছো, গাছের নিচে যে ব্যক্তিটা বসে আছে, এই ব্যক্তিটার পরিচয় দাও। আর ওই ব্যক্তির সামনে যে সমস্ত বাচ্চারা দাঁড়িয়ে আছে, বসে আছে, তাদের পরিচয় দাও। আর এই ব্যক্তিটা যে আগুন নিয়ে দাঁড়িয়ে আছে, এদের পরিচয় দাও। ওই 2 জন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন বলা যাবে না, আপনি আর একটু এগিয়ে চলেন। এই দৃশ্য সব দেখানো হচ্ছে কাকে বলেন তো? নবীজি। নবীজি স্বপ্নের মধ্যে এগুলো দেখছেন, সাহাবাদের সামনে বয়ান করছেন মসজিদে নববীর মধ্যে বসে। আল্লাহর নবী বললেন, এরপর আমি লক্ষ্য করলাম ওই 2 জন ব্যক্তি, তারা আমাকে একেবারে গাছের মিডিল পজিশন, মাঝ বরাবর তুলে নিল। ওই জায়গায় তুলে নিয়ে আমাকে দাঁড় করিয়ে দিল। আমি ওই জায়গায় গিয়ে লক্ষ্য করলাম এত সুন্দর একটি ঘর। ওই ঘরটা এর আগে আমি কোনোদিন দেখিনি, এত সুন্দর ঘর, যার বাইরে থেকে ভিতরের দৃশ্য, ভিতর থেকে বাইরের দৃশ্য সবগুলো দেখা যায়। ওই 2 জন ব্যক্তিকে আমি বললাম, ভাই আমাকে কি একটু বলতে পারবে এই এত সুন্দর ঘরটার ব্যাপার কি? দেখাচ্ছ তো শুধু, এত সুন্দর ঘরের ব্যাপারটা কি? ওই 2 জন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন বলা যাবে না, আপনি আর একটু এগিয়ে চলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আবার ওই এগিয়ে গেলেন। ওই 2 জন ব্যক্তি এবারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে গাছের মাথার উপরে তুলে নিল। গাছের মাথার উপরে। আল্লাহর নবী বলছেন, আমি ওই একেবারে গাছের মাথার উপরে উঠলাম, ওরা আমাকে তুলেছে। বুখারী শরীফের রিওয়ায়াত, তিরমিজি শরীফের রিওয়ায়াত। নবীজি বলছেন, আমি ওইখানে আরো একটি সুন্দর ঘর দেখলাম, যা পূর্বে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবারে প্রশ্ন করলেন, ভাই আমাকে বলো এই ঘরের ব্যাপারটা কি? ওরা 2 জন বলতে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনি আরেকটু এগিয়ে চলেন। এমন সময় নবীজি থামিয়ে দিয়ে বললেন, না আর না, এবার আমাকে বলো ব্যাপারটা কি? এই এতগুলো দৃশ্য তোমরা আমাকে দেখিয়েছো, আমাকে প্রত্যেকটির
বিষয়টা আমাকে ভেঙে বলতে হবে, ব্যাপারটা কি? এত আযাব গজবের যে দৃশ্যগুলো তোমরা আমাকে দেখিয়েছো, তারপরে এত সুন্দর ঘরগুলো যে দেখিয়েছো, এর ব্যাপারটা কি আমাকে বলো। ওই দুইজন ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এবারে জানতে চাচ্ছেন তাহলে তো আপনাকে বলতে হয়। তখন ওই দুইজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা একটা করে এবারে বলতে লাগলেন, আসুন রাজাপুর এলাকার মানুষেরা, আমি জানি না, আমি বুঝতে পারছি না আপনারা কোরআন এবং হাদিস শুনতে কতটা ভালোবাসেন, তবে রাস্তায় যেভাবে দেখেছি খারাপ মনে করবেন না। যে জালসায় গুনাহ হয় সেই জালসার রূহ নষ্ট হয়ে যায়, খারাপ ভাববেন না। যে জালসায় গুনাহ হয় সেই জালসার রূহ নষ্ট হয়ে যায়, আপনি যত ভালোই করেন না কেন। এটা পরীক্ষিত, এটা পরীক্ষিত কোরআন দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা সূরা নাজিল করেছেন, যে সূরাটার নাম হলো সূরা তাওবা। এই সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ দেননি আল্লাহ। এই সূরা তাওবার শুরুতে আল্লাহ বিসমিল্লাহ দেননি। কেন? বিসমিল্লাহ হলো রহমতের আয়াত, দয়া অনুগ্রহের আয়াত, আর সূরা তাওবার শুরুতে হলো গজব। রহমত আর গজব কোনোদিন এক জায়গায় হয় না, দুটোর একটা থাকে। আপনারা খারাপ ভাববেন না। আমাদের কি এতটুকু কমন সেন্স নেই যে কোরআনের মাহফিল চলবে, হাদিসের মাহফিল চলবে, সেটাকে আমরা বাদ দিয়ে, সেটাকে অপমান করে দোকানদার যারা বসেছে তাদেরকে লাভ করিয়ে দেব? আপনার গ্রামে জলসা হলো দোকানদারদের লাভ করানোর জন্যই, তারা লাভ করে বাড়ি চলে গেল। আর আপনার গ্রামে জলসা হলো আপনার গ্রামের ছেলে মেয়েরা গোনা কামাই করে নিয়ে বাড়ি এলো। খারাপ ভাববেন না, এই সত্য কথা তো বলতে হবে। আপনি যদি খারাপ মনে করেন, সেই জন্য বলছি, যারা এখনো রাস্তায় ঘোরাঘুরি করছো বাড়ি যাও, তোমাদের জন্য আমাদের জলসার ক্ষতি হচ্ছে। বাড়ি যাও, বাড়ি গিয়ে শুয়ে থাকো, কিছু মনে করবেন না, কষ্ট লাগে। যাই হোক, বাড়ি যাওয়া উচিত। জালসা দেবেন কোরআন হাদিসের জন্য, এত সুন্দর প্যান্ডেল করলেন আপনারা, এত সুন্দর জায়গা, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমি একটা কথা আপনাদেরকে বলছি, সেটা হলো এই যে দুটো জিনিস কোনোদিন এক হতে পারে না। এই গুনাহ হবে, আর একদিকে কোরআন হাদিসের অপমান হবে, তাই হয় রূহ নষ্ট হয়ে যায়। যতগুলো জলসাতে আমি দেখেছি সব এরকম, কিন্তু যেখানে আমি দেখেছি দোকান নেই, মাজমা পুরো ভর্তি, মাজমা ভর্তি, লোকজন মন দিয়ে কোরআন হাদিসের কথা শুনছে। যাই হোক, যে কথা আমি আপনাদেরকে বলছি, রাজাপুর এলাকার মানুষেরা, আমরা ভাববো, চিন্তা করব, আমরা আমাদের এই গুনার কথাগুলো ভাববো, আর কিছু না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবারে ওই ফেরেশতারা এবারে বলবেন, কি বলবেন? যা কিছু দেখানো হয়েছে সবগুলো এবারে নবীজিকে বলবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে প্রথম চিত্রটা দেখেছেন, ওই প্রথম চিত্রটার ব্যাখ্যা হলো, ওই ব্যক্তিটি এমন একজন ব্যক্তি ছিল যে শুধু পরনিন্দা, পরচর্চা আর মিথ্যা কথা বলতো, যার একটা মিথ্যা কথার কারণে, যার পরনিন্দা পরচর্চা করার কারণে যে ব্যক্তিটা এর কথা লাগিয়ে দিত ওর কাছে, আর ওর কথা লাগিয়ে দিত এর কাছে। এরকম লোক নেই মনে হয় আপনাদের এলাকায়? আছে? আচ্ছা আচ্ছা, যাক, তাফসীর বুঝতে পারছেন, মাশাআল্লাহ। আর শুধু পরের বিচার করবে, নিজের বিচার করবে না। শুধু পরের বিচার করবে, নিজের বিচার করবে না। জি, নবীজি বললেন, ওই ব্যক্তিটা হলো সেই ব্যক্তি যে শুধু মিথ্যা বলতো, পরনিন্দা করত, পরচর্চা করত, আর এর কথা ওর কাছে লাগিয়ে, এর কথা ওর কাছে লাগিয়ে একেবারে একটা মজা দিত।
যাক লাগিয়ে এবারে দিয়েছি আমি। তাহলে এবারে একটু তাফসীর শুনেন। জাহান্নাম কটা? 7টা। 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হলো হোতামা। এই হোতামা নামক জাহান্নামে যাবে কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা জাহান্নাম বানালেন। এই 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হলো হোতামা। সবাই পড়েন ওই জাহান্নামের কথাটা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটা কোথায় বলেছেন? সবাই পড়েন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে যদি তোমার মধ্যে 2 ধরনের গুনাহ থাকে, আমি আল্লাহ তোমার জন্য যে জাহান্নামটা তৈরি করে রেখেছি ওই জাহান্নামটার নাম হলো হোতামা। ওই 2 ধরনের গুনার মধ্যে প্রথম গুনাহ হলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, পরনিন্দা করা, পরচর্চা করা, এর কথা ওর কাছে লাগিয়ে দেওয়া আর ওর কথা এর কাছে লাগিয়ে দেওয়া। এই গুণ যাদের মধ্যে আছে আমি আল্লাহ কাল্লা লা ইউবাযান্না ফিল হোতামা, তাকে হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, ওগো আমার বান্দা বান্দিরা শোনো, ওয়ামা আদরাকা মাল হোতামা। হোতামা নামক জাহান্নামটা হলো নারুল্লাহিল মুকাদা তাত্তালিউ আলাল আফইদা। এমন কঠিন জাহান্নাম, এমন কঠিন জাহান্নাম, ওই জাহান্নামের তাপ যদি তোমার শরীরের কোনো জায়গায় লাগে, তাত্তালিউ আলাল আফইদা, তোমার কলিজা পর্যন্ত জ্বলে যাবে। নবীজি বলছেন যে প্রথম ব্যক্তি হলো তারা যারা মিথ্যা কথা বলে। আল্লাহ রাসূল বললেন, মিথ্যা বলো না, খবরদার মিথ্যা কথা বলো না। মিথ্যা সমস্ত পাপের উৎস। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একদল লোকের দিকে তাকাবেন না, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন, যারা মুখ দিয়ে এই বাজে কথা বলতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য আল্লাহ একটা জান্নাতে একটা ঘর বানিয়ে রেখেছেন। যদি তোমার মুখের কথা মিষ্টি হয় তাহলে ওই জান্নাতের ওই ঘরটা আল্লাহ তোমাকে দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এক সময় বয়ান করতে দাঁড়ালেন। আল্লাহর নবী বললেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা, জান্নাতের মধ্যে একটা ঘর আছে, তুরা যুহুরুহা মিন বুতুনিহা, যার ভিতর থেকে বাইরের দৃশ্য দেখা যায়, আবার ভিতর থেকে বাইরের দৃশ্য দেখা যায়, আবার বাইরে থেকে ভিতরের সব দৃশ্য দেখা যায়। এমন টেকনোলজি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে ফিট করে দিয়েছেন। একজন সাহাবা দাঁড়ালেন, ফাকামা আরাবিয়ুন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে দেবেন? নবীজি বললেন, যার মধ্যে 4টে গুণ থাকবে। ওই 4টে গুণ হলো মান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম ওয়া আতামাত তাআম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, যারা কথা বলার সময় মিষ্টি ভাষায় কথা বলে, যাদের মধ্যে রোজা রাখার অভ্যাস আছে, আর যারা গরীব এতিম মিসকিনদের খেতে দেয়, আর গভীর রাত হলে গোপনে চুরি করে আল্লাহর দরবারে নিজের নাক আর কপাল ঠেকিয়ে দিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে। এরা জি, সেই জন্য মুখটাকে সামলাতে হবে। নবীজি বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান মুখ সামলাও। মুখটা আমরা সামলাতে পারি না ভাইয়েরা আমার। এরপর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানানো হলো ওই 2 নাম্বার চিত্র।
আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিলেন, ওই 2 নাম্বার চিত্র, যার মাথাটাকে ফাটিয়ে দেওয়া হচ্ছে ওই ব্যক্তিটা হলো সেই ব্যক্তি যে জানতো নামাজ পড়া আমার জন্য ফরজ, রোজা রাখা আমার জন্য ফরজ, পর্দা আমার জন্য ফরজ, এমনি করে সুদ খাওয়া মদ খাওয়া আমার জন্য হারাম, এতটুকুন কথা জানতো, জানার পরেও কোনোদিন আমল করতো না। আমরা মনে হয় ছাড় পেয়ে যাবো নাকি? না। একটা জাহান্নাম আছে, যে জাহান্নামটার নাম হলো সাকার। এই সাকার নামক জাহান্নামে যাবে কারা? 4 শ্রেণীর মানুষ যাবে, 4 ধরনের মানুষ যাবে ওই সাকার নামক জাহান্নামে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামের একটা জাহান্নাম হলো সাকার। এই সাকার নামক জাহান্নামে যাবে 4 ধরনের মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে যাবে, মা সালাকাকুম ফি সাকার। ওই সাকার নামক জাহান্নামে যখন একদল লোক পৌঁছাবে, ওই সময় সাকার নামক জাহান্নামের দারোগা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, এমন কোন গুনাহ করেছো, এমন কি কাজ করেছো যার কারণে তোমাকে এই সাকার নামক জাহান্নামে আসতে হলো? ওই সময় তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম কথা, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরীব ইতিম মিসকিনদের হক নষ্ট করতাম। ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন, শুধু লোকের বিচার করতাম, নিজের বিচার করতাম না। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর কিয়ামতের দিন যে আমার হিসাব হবে এই কথাটা কোনোদিন ভাবতাম না। ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবারা, আমি লক্ষ্য করলাম ওই 2 নম্বরে যাদের মাথাগুলো ফাটিয়ে দেওয়া হয়, ওই ব্যক্তি হলো তারা যারা জানতো সুদ খাওয়া হারাম, যারা জানতো মদ খাওয়া হারাম, যারা জানতো তাস খেলা জুয়া খেলা হারাম, যারা জানতো পরকীয়া প্রেম করা হারাম, যারা জানতো নামাজ না পড়া গুনাহে কবিরা, রোজা না রাখা গুনাহে কবিরা, অন্যের সম্পত্তি নষ্ট করা গুনাহের কবিরা, এ সব জানার পরেও কোনোদিন আমল করতো না। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাথাটাকে ফাটিয়ে শিক্ষা দিচ্ছেন, এমন মাথার কোনো দাম নেই যে মাথার মধ্যে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইসলামের জ্ঞান, শরীয়তের জ্ঞান থাকার পরেও আমল করে না, এই মাথার কোনো মূল্য নেই। এটা হলো 2 নাম্বার। এরপর 3 নাম্বার। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি লক্ষ্য করলাম 3 নাম্বার একটা জায়গা, ওই জায়গায় নবীজি দেখলেন একটা আগুনের কুয়া। ওই আগুনের কুয়ার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখছেন যে আগুনের কুয়ার মধ্যে উলঙ্গ নরনারী জ্বলছে, বাঁচাও বাঁচাও করে চিৎকার করে, কিন্তু কেউ বাঁচানোর জন্য এগিয়ে আসে না। এরা কারা? এরা কারা? এরা হলো তারা যারা পরকীয়া করে। আপনাদের এলাকায় নেই মনে হয়? হ্যাঁ আছে? জি, আজকে জানতে হবে। জি, একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু মহব্বতের সাথে পড়েন, ওয়া আলা আলি
একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা জি ভাইরা আমার, আমি যে কথা আপনাদেরকে বলছিলাম, 3 নাম্বার দৃশ্য নবীজি দেখলেন এবং 3 নাম্বার দৃশ্যে কি পরিণতি সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করলেন। এরপর আল্লাহর নবী 4 নাম্বার দৃশ্য দেখলেন। 4 নাম্বারে কি দেখলেন নবীজি? একটা রক্তের নহর। জি কোনটা? 3 নাম্বার। জি 3 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দেখলাম উলঙ্গ নর নারী, তারা আগুনের ভিতরে, আর আগুনের ভিতর থেকে তারা উপরের দিকে আসছে। এরা কারা? এরা হলো তারা যারা পরকিয়া করে, জিনা করে, ব্যভিচার করে, নিজের হালাল স্ত্রী থাকার পরেও ব্যভিচার করে। এই গুনাহ মুসলমানদের মধ্যে, আল্লাহ, মুসলমান এই গুনাহ করে কি করে? এই গুনাহ মুসলমানদের মধ্যে হয় কি করে? ভাইরা আমার, এই গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। আমি এই কথাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, বর্তমান পৃথিবীতে সব থেকে বড় ফিতনা যেটা, সেটা হলো গুনার ফিতনা। এই ফিতনাটাই হলো ইন্টারন্যাশনাল ফিতনা। এই ফিতনা থেকে বাঁচতে হবে। আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার বাড়ি থেকে গুনাহগুলোকে ডিলিট করে দেন, গুনাহগুলোকে দূরীভূত করে দেন, দেখবেন বাড়িতে বরকত আর বরকত আর বরকত। গুনাহ যদি ডিলিট না হয়, বাড়িতে কোনো বরকত থাকবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে ঘোষণা দিলেন, ওগো আমার সাহাবারা শোনো, আমি 4 নম্বরে লক্ষ্য করলাম একটা রক্তের নহর। আমি লক্ষ্য করছি ওই রক্তের নহরে একজন ব্যক্তি হাবুডুবু খায়। আল্লাহর নবী বললেন, ওই 2 জন ব্যক্তি আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে রক্তের নহরে যে ব্যক্তিটা হাবুডুবু খাচ্ছে, বাঁচার চেষ্টা করে কিন্তু বাঁচার কোনো রাস্তা পায় না, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটা আর কেউ নয়, এই ব্যক্তিটা হলো একজন সুদখোর। একজন সুদখোর, সুদ খায়। সুদ খাওয়া, আল্লাহ আর আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করা, হারবিন মিনাল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহর আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করা। কিন্তু আমরা মানব কেন? যদি না মানি, প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলমান হওয়ার কোনো দাবি আমরা করতে পারি না। কারণ ইসলামের একটি নির্দিষ্ট নীতি রয়েছে, ইসলামের একটি নির্দিষ্ট সার্কেল আছে। ওই সার্কেলে আমরা যতক্ষণ না থাকব, ততক্ষণ পর্যন্ত আমরা দাবি করতে পারি না। এজন্যই আমাদের এই কোরআন দিয়ে, হাদিস দিয়ে সমাজকে বোঝানোর কথা বলা হয়েছে। প্রকৃত কোরআন আর প্রকৃত হাদিস হলো ইসলামের মূল ব্যাখ্যা। ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ওগো আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সুদ হারাম করেছেন। তোমরা সুদ নিতেও পারবে না, সুদ তোমরা দিতেও পারবে না। সুদ নেওয়া যেমন হারাম, সুদ দেওয়া ওই রকম হারাম। বর্তমানে মুসলিম সমাজ যদি 3টে কাজ করে, জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। কটা কাজ বলেছি বলেন তো? 3টে। মুসলিম সমাজ যদি 3টে কাজ করে, করেন তো ওই 3টে কাজ। নাম্বার 1, মুসলমান তুমি নামাজ পড়ো। নাম্বার 2, মুসলমান তুমি হালাল খাও। নাম্বার 3, মুসলমান তুমি তোমার বাড়ির মেয়েদের পর্দায় রাখো। এই 3টে কাজ করে। নামাজ,
পড়েন, নামাজ ছাড়বেন না। আর 2 নাম্বার, হারাম খাওয়া চলবে না। 3 নাম্বার, বাড়ির মেয়েদেরকে পর্দা দেন, পর্দায় রাখেন। এই 3টে কাজ যদি আমি আর আপনি করতে পারি, জান্নাতে গিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। এই বর্তমান সমাজের কথা বলছি। জি, আর এই 3টে কাজ যদি আমরা ছেড়ে দিই, আমরা জাহান্নামের কোন অতল তলে চলে যাব আমাদের কেউ খুঁজে পাবে না। সেই জন্য সুদ সমাজের জন্য একটি মারাত্মক ঘৃণিত বিষয়। আমরা নামাজ পড়ি না, আমরা সুদ খাই, আমাদের মেয়েরা পর্দায়ও চলে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য, সুদ থেকে মুক্ত করার জন্য, মেয়েদেরকে পর্দায় রাখার জন্যই তিনি যত কষ্ট জীবনে করেছেন। আল্লাহর নবী এই নামাজের জন্য তিনি মক্কার জন্মভূমি ছাড়লেন। মক্কায় তিনি কাবার সামনে নামাজে দাঁড়ালেন। যখন সাজদায় গেলেন, পচা উটের নাড়ি ভুড়ি নবীজির উপরে চাপিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী কষ্ট সহ্য করলেন এই নামাজের জন্যে। নবীজি নামাজের কথা বলেছেন, ইমানের কথা বলেছেন। আবু জেহেল নবীজির গায়ে থুতু ছিটিয়ে দিল, নবীজি নামাজের জন্য এটাও সহ্য করলেন। আবু লাহাব নবীজিকে পাথর ছুঁড়ে মারল, নবীজি নামাজের জন্য এটাও সহ্য করলেন। নবীজির জন্য গাড্ডা করে দেওয়া হলো, নবীজির গলায় ফাঁস লাগিয়ে দেওয়া হলো। কেন? এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য, এই সুদ মুক্ত সমাজ গড়ার জন্য নবীজি এত কষ্ট করলেন। ওই নবীর উম্মত হয়ে আমরা নবীর কথা মোটেই ভাবি না। ভাইরা আমার, এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবারা, তোমরা সুদ খেও না, সুদ তোমাদের জন্য হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট আয়াত নাযিল করেছেন, যারা সুদ খায় তারা যেন সরাসরি আল্লাহ আর আল্লাহর রাসূলের সঙ্গে লড়াই করে। কত বড় কথা! আল্লাহ আর আল্লাহর রাসূলের সঙ্গে লড়াই করার ক্ষমতা আমাদের আছে? নেই। ভাইরা আমার, এরপর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি ওই বাগানের মধ্যে পৌঁছালাম। বাগানের মধ্যে পৌঁছে দেখলাম একজন ব্যক্তি বসে আছে, আর তার সামনে কিছু বাচ্চা কাচ্চা বসে আছে, আর একজন ব্যক্তি আগুন নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওই 2জন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, বলো এই গাছের নিচে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছেন কে ইনি? ওই 2জন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, গাছের নিচে যিনি বসে আছেন ইনি আর কেউ নন, ইনি হলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। জি, কে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি দায়িত্ব তার? তার দায়িত্বে দেওয়া হলো, যে সমস্ত বাচ্চারা ছোটবেলায় মারা যায়, বাবা মায়ের কোল খালি করে। একটা বাচ্চা মানুষ করতে অনেক কষ্ট। ছোটবেলায় যদি বাচ্চা মারা যায়, এখনো বড় হয়নি, ছোট অবস্থায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাদেরকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্বে পাঠিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কিরামরা বলেছেন যে এই সমস্ত বাচ্চারা কিয়ামতের দিন তাদের বাবা মায়ের কেউ যদি জাহান্নামী হয়, গিয়ে হাত দিয়ে বেড় দিয়ে এইভাবে দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে বেড় দিয়ে দাঁড়াবে, আল্লাহ আমার আব্বাকে আমার আম্মাকে তুমি জাহান্নামে দিও না, দিও না। এটা কখন? যদি আমাদের এই সন্তান ইন্তেকালের পরে আমরা ধৈর্য ধারণ করি, সবর করি, তাহলে এই ফজিলত আমরা পাবো। আর ধৈর্য সবর যদি আমরা না করি, তাহলে এই ফজিলত পাবো না। মনে রাখবেন, এই পৃথিবীতে একটা কথা যখন এখানে এলো একটু বলি, এই পৃথিবীতে আল্লাহর পরে আমার আপনার উপরে সব থেকে বেশি যাদের পরিশ্রম, তারা হলো আমাদের বাপ আর মা। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই বাবা মায়ের কথা কোরআনে কারীমের মধ্যে এভাবেই ঘোষণা করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার সিদ্ধান্ত করিয়ে দিয়েছেন, এই দুনিয়ার জমিনে যদি কারোর কাছে মাথা নত করতে হয় আল্লাহ ছাড়া কারোর কাছে করা যাবে না। আর 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম ভালো ব্যবহার করতে হবে। আগে বাবা, কোরআনে কারীমে আল্লাহর হকের পরে বাবা মায়ের হকের কথা এসেছে। যেখানে আল্লাহ তার হকের কথা বলেছেন তারপরে বাবা মায়ের হকের কথা বলেছেন। একজন ব্যক্তি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে এলো, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে সেবা করব? নবীজি বললেন, উম্মাকা, তোমার মাকে গিয়ে সেবা করো। তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কাকে করব? বললেন, উম্মাকা, তোমার মাকে গিয়ে সেবা করো। তারপর বললেন, উম্মাকা, তোমার মাকে গিয়ে সেবা করো। তারপর বললেন, আবাকা, তোমার বাবাকে গিয়ে সেবা করো। বিশ্বনবী মায়ের ব্যাপারে 3 বার বলেছেন। কবার? 3 বার। আর বাবার ব্যাপারে 1 বার। ঠিক আছে। নবীজি বললেন মা এমন 3টে কাজে কষ্ট করে, ওই 3টে কাজে মায়ের ওই কষ্টের 3টে কাজে ভাইও শরীক হয় না, বোনও শরীক হয় না, স্বামীও শরীক হয় না, কেউ শরীক হয় না। মায়ের ওই 3টে কষ্টের মধ্যে একটা হলো ওই 10 মাস 10 দিন মা গর্ভে রাখে, এই কষ্ট। 2 নাম্বার ডেলিভারির কষ্ট। 3 নাম্বার আপনার ওই বাচ্চাটা যখন মায়ের দুধ পান করে, এই 3টে কষ্ট মায়ের জীবনে হয়। এই 3টে কষ্টে কেউ কোনোদিন শরীক হয় না। এজন্য নবীজি 3 বার মায়ের কথা বললেন। জি, এজন্য নবীজি মায়ের কথা 3 বার বললেন, বাপের কথা 1 বার বললেন। একটা তাফসীর এখানে মুফাসসিরিনরা বলেছেন, খিদমত পাওয়ার হকদার বেশি মা, আর নির্দেশ মানার হক হলো বাপের। অর্থাৎ মা যদি, আর বাপ আর মা এক জায়গায় দাঁড়িয়ে আছে মনে করেন, বাপও পানি চেয়েছে, মাও পানি চেয়েছে, পানিটা দেবে কার? আগে মায়ের। ভালো করে বুঝুন, বাপও দাঁড়িয়ে আছে, মাও দাঁড়িয়ে আছে। বাপ বলছে সিনেমা দেখতে যাবে না, মা বলছে যা। নির্দেশটা মানবে কার? বলেন। বাপে। নির্দেশ মানার দিকে অগ্রাধিকার কার? বাপের। আর খিদমত পাওয়ার অগ্রাধিকার কার? মায়ের। কথাটা ভালো করে বোঝেন, এর নাম হলো ব্যাখ্যা। আমি যে কথা আপনাদেরকে বোঝাচ্ছিলাম, তারপর এই বাচ্চাগুলো নবী ইব্রাহিম, আর এইগুলো হলো ওই বাচ্চা যারা ছোটবেলায় মারা যায়। আর এইদিকে যে বাচ্চা যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন ওই জাহান্নামের দারোগা, মালিক ফেরেশতা, আগুন নিয়ে দাঁড়িয়ে আছেন, সংবাদ দিচ্ছেন জাহান্নাম মানে আগুন। মিডল পজিশনে যে ঘর, এই ঘরটা হলো ঈমানদারদের জন্য, আর সবার উপরের ঘরটা হলো মুজাহিদিনদের জন্য। তারপরে ওই 2 জন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথাটা উঁচু করেন। নবীজি মাথা উঁচু করলেন, দেখলেন একটা সাদা ঘর। আল্লাহ রাসূল ওই 2 জন ব্যক্তিকে বললেন, ওই ঘরটা কার? ওরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার। নবীজি বললেন, আপনি আমাকে তাহলে নিয়ে চল। ওরা 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এখনো সময় হয়নি। তার মানে নবীজি এই বিষয়টা স্বপ্নে দেখছেন, যেদিন সময় হবে নবীজিকে ওই ঘর দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের সামারাইজ করছি। কোরআনের একটা অংশ আপনাদেরকে বলে আমি বোঝাতে চেয়েছি, বর্তমানে সবথেকে বড় ফিতনা হলো গুনাহ। এই গুনাহমুক্ত জীবন আমরা গড়ব, বলেন ইনশাআল্লাহ। আর